তোমার নামে আমার হাতে একটা বাচ্চা প্রাণ বাঁচবে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? মিমলিকে দিয়ে চলে এলাম। আজকে লাস্ট মোমেন্টে একটুখানি বকে দিয়েছি, মনটা কেমনই একটা হচ্ছে। 7:20 বাস আসে, 7:25 আজকে আমরা বাড়ির থেকে বেরিয়েছি। স্লো মোশনে কাজ করছিল, জানি সকাল সকাল এত কিছু করে স্কুলে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট তাও কিছু করার তো নেই, অপশন তো কিছু নেই। ওই একটু বকে দিয়েছি তো মনটা এখন অস্থির লাগছে। মাদের এই হয়। যাই হোক, তো চলো, তাও যাওয়ার সময় টাটা করে গেছে, এটা একটা মনটা শান্তি পাচ্ছে আর কি। কীরকমই মানে তোমাদের কাদের কাদের সাথে এরকম হয় অবশ্যই জানিও। বকার পর নিজেদেরই খারাপ লাগে। তো যাই হোক, চলো দিনটাকে এইভাবে শুরু করছি, দেখি আগে আগে দেখো কি হয়। সকাল সকাল একদম ঠাকুরের আসনটা আজকে পরিষ্কার করলাম, এতই ভালো লাগছে। এই যে দেখো গোপালকে স্নান টান করিয়ে খাবার দিয়ে ধূপ জ্বালিয়ে দিলাম। আর ঠাকুরের পুজো স্নান টান সেরে তারপরে দেবো। এখন জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর সিংহাসনটা পরিষ্কার করে নিলাম, বাসি যা কাজ থাকে সেগুলো। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, উঠছে রুটি, কুমড়োর তরকারি, এই সমস্ত কিছু। বাবা আজকে এখনও সামহাও ঘুমোচ্ছে, কেন বুঝতে পারছি না। রাত্রে কি ঘুম হয় নাকি হয়নি নাকি কে জানে। আমি এবার এদিকে ঘরের কাজগুলো সারি, ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে, এডিটিং করতে হবে। চলো। কর্নারটা এত সুন্দর, দেখো গাছগুলো। এটা নতুন অ্যাড অন হলো, ওর নাম দিল। গুড মর্নিং। দেখো ওদের স্কুল থেকে বার্থডে কার্ড দিয়েছে, এখানে দুটো স্টিকার ছিল। হ্যাপি বার্থডে ডিয়ার অফরিতি সেন, may you have a splendid birthday. I wish your every day becomes happy, joyful and full of laughter. Principal. এই ছোট ছোট জেস্চারগুলো এত ভালো লাগে, খুব সুন্দর। হয়ে গেল ঘর তো মোটামুটি পরিষ্কার। এবার এডিটিংটা সারবো। আজকে আমি আর বাবা মেয়ে। এখানে এসে পরপর দুদিনই রেকর্ড হয়ে গেল। 11টায় শুয়েছিলাম পরশু দিন, কালকে 10টায় উঠেছি, মাঝে দুবার ব্রেক আছে। আর কালকে শুয়েছি 12টা একটা মুভি দেখে শুলাম। আজকে 8:30টায়, মাঝে একবার ব্রেক আছে। যাই হোক, এটা বেটার সাইন। মানে আমি এই ঘুমের জন্য তো পাগল হয়েছিলাম যে ঘুমায় না। ঘুমটা হয়েছে, যদিও স্লিপিং ট্যাবলেট আছে, কিন্তু ডিউরেশন এত বেশি বোনগুলো হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা, তার বেশি হয় না। সেকেন্ডারি শুতে গেলে তখন আর ঘুম হয় না। এবার এখানে কিন্তু সেটা হয়েছে, হয়তো ক্লাইমেটের জন্য। ক্লাইমেটের জন্য আমার অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগছে, সময় কাটছে না। রাত্রে 11টা, মানে 7টা 11টা বেজে যাচ্ছে, মনে হচ্ছে এই সন্ধ্যে হলো। এ এক অদ্ভুত ব্যাপার, শরীরে তাল পাচ্ছি না বেশি। যাই হোক, ভালো আছি। হ্যাঁ, শুক্রবারটায় অপারেশনটা করে নিই, করে নিয়ে তারপরে ওই দিনই, তার আগের দিনই ডিসিশন নেবো যে নেক্সট রাইট সাইডটা করবো কি করবো না। কারণ রাইট সাইডটা করলে আবার আরও 7 দিন, মানে 6-7 তারিখ হয়ে যাবে, তারপরে আমার যাওয়া। আর যদি একটা করে যায় তাহলে 5-6 তারিখেই বাইরে করতে পারবো। এই আছে, তো দেখি কি করা যায়।
এখনো ফাইনাল করি। রাইড করার পর 7 দিন না, তারপরেও তো কিছুদিন। হ্যাঁ, মানে রাইড করার পরে তো 4-5 দিন অন্তত মিনিমাম রেস্ট, তারপরে টিকিটের। যাই হোক, ভালো আছি, সকলেই ভালো থাকবেন। সেন্সেশন ক্যামেরায় আমি আছি, যার জন্য আমি এতেও ব্লগ করি না। আমি আজকে তাই বলছিলাম যে ব্লগটা করো, তুমি যা করছো সেটাই দেখাবে। এবারে সময় কাটছে না আমার, সময় পাবে না, ছেলেও বলে মেয়েও বলে হ্যাঁ যে করো, কিন্তু আমি এখানে এসে আর ভালো লাগে আমার, ঠিক কমফোর্ট ফিল করি। আরে নিজে যেটা করছো সেটাই দেখাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখা যাক, ওই যাওয়ার আগে হঠাৎ করে একদিন দেখবে করছি। দেখো আজকে সকাল সকাল দারুণ একটা খবর, এই কানেরটা পুজোর সময় হারিয়ে গেছিল, আজকে দিদি ঝাড় দিতে দিতে পেয়েছে। জয় মা। এতই মনটা খচখচ করছিল পুজোর সময়, তো এটা ফাইনালি পাওয়া গেছে। মাকে ফোনটা করে খবর দিই। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, ওয়েলকাম। পরিবর্তন ও তাই তো 60 রুপিস। হ্যাঁ, দাড়ি কেটে এলে, বা ভালো লাগছে। 60 টাকা। এর আগের বারে 70 নিচ্ছিল, আজকে দেখলাম 60 টাকা নিল। 500 টাকা নোট, 100 টাকার নোট দিলাম, 40 টাকা ফেরত দিলাম। আর তখন জিজ্ঞেস করেছিলাম 70 টাকা। ঠিকই আছে। আর 81 স্টেপ তোমাদের এই সিঁড়িটা। ও দেখো, সিঁড়ি দিয়ে উঠে এলে। হ্যাঁ, কালকে উঠে যাবে। দেখো কোমরটা সাবধানে, প্র্যাকটিস চালাতে হবে। সেই তো বটে, আর ছাড়লে হবে না। পারবে যেতে? হ্যাঁ। আমি এখন দিদির সাথে গল্প করছি, ওর গ্রামের গল্প। পার্বতী। আগেরটা ছিল দুর্গা, এটা পার্বতী। দুর্গা চলা গয়া তো পার্বতী আ গয়া। দেখো এ মেরা পাপা है। তো এখন বাবার মেয়েতে মিলে বসে পড়েছি খেতে। আজকে মেনু বলো তো দেখি কি ব্যাটা, বলো দেখি। খোলা চাল নাকি? না না, সিম। কেন খাবে না? না, দারুণ হয়েছে। আজকে বানিয়েছি ডাল, তেল বেগুন, এটা হচ্ছে ঘি করলা, আলু গাজর দিয়ে একটা ভাজা, আর সিম বাটা। আজকে দুজনেরই ভেজ। চলো আমারটা বানাই। কি বলে শোনো বাবা। আগে কিন্তু দারুণ খেলাম। হ্যাঁ, খিচুড়িটা বলে গেছিল, আর অনেকটা ভাত খেলাম, আর একদম শুকনো সব মাখা করে রাত্রেবেলায় ডাল দিয়ে ভালো করে খিচুড়িটা বানিয়ে দেবে, জমিয়ে দিয়ে। আর এইদিকে টেবিলটা এরকম ভাবে সেট করাতে বেশ ভালো লাগছে, ঘরটা খুলেছে। হ্যাঁ, মুভমেন্ট হচ্ছে, ভালো লাগছে। এই যে তোমরা কমেন্ট করে জানিও কিরকম লাগছে। আর এইদিকে নেমে গেছে বৃষ্টি, ব্যাঙ্গালোরে আবার ঠান্ডা পড়ে গেছে। খুশি। মা কি সুন্দর, ভীষণ সুন্দর তো ইয়ারিংটা, দেখা দেখো মা কি সুন্দর। দেখো এসেছে ঘর গোছানো, ট্যাশ ন্যাশ করে দেওয়া শুরু। ও এই বইটা নিয়ে চলে গেছিলি স্কুলে? তো ওই পার্টটাই কমপ্লিট হয়নি, হয়ে গেছে। আজ আমি একটা কাণ্ড করেছি। মুন্ডির দুধটা চাপিয়ে শুয়েছিলাম, বিগ বস দেখছিলাম, ভাবলাম গ্যাস কমিয়ে দিয়েছিলাম, ভাবলাম কি উঠে বন্ধ করে দেবো, গরম হয়ে গেলে ফুটে গেলে। ও মা, কখন চোখ লেগে গেছে, সেই সকালে উঠেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি না কি কে জানে, নাকে স্মেল যাচ্ছে পোড়া পোড়া, লাফিয়ে উঠেছি যথারীতি। এই অবস্থা। দিদি এসে এখন কি বলবে আমি জানি না, মানে রান্নার কাজের দিদি। এটা তো এত সহজে উঠবে না, কি হবে এখন দেখা যাক। স্কুল থেকে এসে কে এমন করে? হ্যাঁ,
চেঞ্জ করেনি, মোজাটা পর্যন্ত বলিনি, এসে এইটা নিয়ে বসে পড়েছে। সরো কি ফিয়ার কি করিস না, তাড়াতাড়ি বাবু কেমনই একটু লাগছে তো, এমন করে মাথা তুলে দেখতে খাবারটা খেয়ে নাও। গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি। আজকে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 7:10-15 বাজে এখন। অফিসের লাস্ট মোমেন্টে একটা কল পড়েছে, সেলস এমন পাকালো 3 ঘন্টা ধরে, আলটিমেট কোনো কনক্লুশনে তো এলো না, বাট ওই আর কি 3 ঘন্টা ধরে সবার মাথা খেলো। আর এইটা চলে এসছে আমার সানগ্লাস টেগোর অপটিক্যালস থেকে। এই চশমাটাও তোমাদের মনে আছে টেগোর অপটিক্যালস থেকে নিয়েছিলাম ওখানে বোলপুরে। তো শুভকে বলে এসেছিলাম যে এটা পাঠিয়ে দিও, তা এখন আমি তো থাকবো না, মানে অতদিন তো থাকবো না, তো বাই পোস্ট এটা পাঠিয়ে দিয়েছে। ঘরে গিয়ে খুলে দেখছি, বাড়ি অবধি আর ওয়েট করতে পারলাম না, লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়েই খুলে দিলাম। বক্সটা কিন্তু হেভি দিয়েছে, এই যে ভালো একটু লাইট দেয়, এই যে ভিতরে যা আছে সেটা তো ঘরে গিয়ে দেখছি। চলো আইফোন তোমার জন্য গিফট। আইফোন ইয়েস। Hey you, listen to me. কেমনই লাগছে তো। এটাই তো। ডিনারের সবজিটা কেটে চা খেয়ে এখন বেরোলাম, যাচ্ছি স্বর্ণালীর বাড়ি। বাবা যাচ্ছে ওদের সাথে দেখা করতে, আর আমার আর বাবার আজকে মিশন হচ্ছে খন্টন। চরণবাবুর ট্যাক্সিতে যাব আমরা, দেখা যাক। বাবা তো পেয়ে যাবে, আমি পারবো কিনা দেখি। লিফটটা চলে গেল মাইনাসে, ওই জন্য ওয়ার্ম আপটা আমরা সিঁড়ি দিয়েই করছি। এইখানে বেলুন দেখতে পেয়ে মনে হলো দুটো ছানা আছে, ওদের জন্য অ্যাটলিস্ট দুটো বেলুন নিয়ে যাই, এগুলো নিয়ে নিতে সুবিধা হবে না এটা। অনেক গোলক ধাঁধা ঘুরে ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে এই অ্যাপার্টমেন্টটা। হ্যাঁ ভালোই হলো, হাঁটা হলো একটুখানি। এবার তো ফোন করতেই হবে, আমরা চলে এলাম স্বর্ণালীর বাড়ি, কিন্তু এবার তো ফোন করতে হবে। বাবা সারপ্রাইজ দেবো করে ফোন না করে এসছে, ফ্ল্যাট নাম্বার তো জানি না। এরপরে যদি বলে কাকু আমি বাড়ি নেই, তাহলে তো হলো আজকে। এখন কোথায় আছো তুমি, মানে ব্যাঙ্গালোরে আছো নাকি? না আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 তারিখে যাবে, তাহলে একবার ওই নিচে এসো কি তোমাদের গেটের সামনে, একবার গেটের সামনে একবার এসো। আমি হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে একটু ঘাড়ে করে নিয়ে যাবে। আরে ফ্ল্যাট নাম্বারটা ভুলে গেছি, নালে একদম দরজায় গিয়ে ধাক্কা দিত, দরজায় গিয়ে ধাক্কা দিতাম। আর এই যে আজকে দিয়েছে ফ্ল্যাট নাম্বার, এইটাই দিদিটা, দিদিকে দিয়ে দেবে, দিদিকে দেবে। ওয়েলকাম ওয়েলকাম। দেখো তুমি তাহলে আমায় বলো। আমি জানতাম আমাকে তো কাকু না করেছে, আমি বললাম কাকু আমি একটু ফোন করি, আমি একটু ফোন করি। বলছে তুমি কিচ্ছু বলবে না, লাগলে আমি ফোন করবো। তুমি কোথায়? আমি ছিলাম তো কাছে। আর বলছে না, তোমার আমাকে ডাকছে। এই লোক লক্ষ্মী পুজোতে সৌরভ দাই ওকে ভালো বলেছে, এত কষ্ট করে আমরা ইংরেজি লোকে তাড়ালাম, তুই কেন ওদেরকে
এখন সব বাচ্চারা তাই। তো এখন একবার বেরোচ্ছি, ওদিকে পম্পিরা তো গেছে, ওদেরকে আনতে যাবো, মিমলিকে সাথে নিয়ে যাচ্ছি, ওকে একা রেখে যাবো না। আর ফিরে আবার বুলেটটা নিয়ে বেরোতে হবে, বুলেটে তেল শেষ, কালকে আবার অফিস আছে। এই হচ্ছে গল্পের বই পড়ার নেশা, লিফটে বসে বসেও গল্প বলবো। পাতা উল্টে উল্টে হয়ে গেল পড়া। আরে আমার বুকমার্কটা হারিয়ে গেছে, পেজটা খুলছি। না 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 না, বাবা দিলেন না, খুব ভালো এসেছিল মনে হয় তোমার বাড়িতে। আমাদের বাড়ি গেছিল, আমার বাড়িতে কেউ আসেনি, আমার বাড়িতে খালি তোমরা দুজনে এসেছো। আসো তো, ভালো করে সেইদিন আসবো। বিরিয়ানি, ও খুব ভালো বিরিয়ানি বানায়, যে বলছে মনে। আমি রান্না সত্যি খুব ভালো করি, আমি নো ডাউটলি নিজের প্রশংসা নিজেই করছি, রান্না খুবই ভালো করি। তুমি এসে খেয়ে যাও, তোমার যদি ভালো না কি রেডি করবে না অথেন্টিক বেঙ্গলি ভালো করে সুগার রেডি করবে, সেবা রেডি করবে, সেবা, হ্যাঁ ভালো করে সেবা রেডি করবে। তুমি কি মাছ খাও না মাংস খেতে ভালোবাসো? দুটোই খেতে ভালোবাসো? ও সর্বভূক, ও সর্বভূক। সবাইকে নিয়ে একদিন আসো, জেঠিমা থাকলে তো কতবার। ও ঘুরে আসুক তারপরে ও তো চলে আসবে, আমার আস্তে আস্তে দেরি আছে। এই যে রোজকার আমাদের এখন ডিনার এটাই, ভীষণ ভালো লাগে খেতে, হেলদিও। আর আমি এখন শিখে গেছি বানাতে। আর এটা হচ্ছে মিমলির ভাত। কি হয়েছে? তোর ভালো লাগবে কেন? তোকে এখন ওই কি জানো নামটা, ফেরোরো রসা, মাগো কি কঠিন প্রোনাউন্সিয়েশন, ফেরোরো রসন, ফেরোরো রসে, রসে, মিষ্টির রসে, রসগোল্লার রসে, সেরকম এটা ফেরোরো রসে। এসব দাও আমার বিটিকে, খুব খুশি। হেলদি জিনিস, ওটস, কর্নফ্লেক্স, এসব চলবে না। যাই হোক চলো, এখন যাই গিয়ে একটু ফ্রেশ হই। সম্পার কমেন্টটা পড়লে? না, কি হয়েছে? পড়ো একবার। কি লিখেছে বলো, পড়ে বাবা। হ্যাপি বার্থডে মিমলি সোনা, প্রথমেই তোমাকে সরি বাবু, আমি কিছু পাঠাতে পারিনি সম্পা আন্টি, বাট বাবু আমি তোমার গিফটটা অর্ডার দেওয়ার ঠিক আগের মুহূর্তে আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসে যে একটি 4 পেয় বাচ্চা বিড়ালের কিডনি প্রবলেম হয়েছে, তার মালিকের পক্ষে সম্ভব হচ্ছে না সেই বাচ্চাটির ট্রিটমেন্টের খরচা ওঠানোর। তাই মিমলি সোনা তোমার নামে আমি সেই বাচ্চাটির মালিকের হাতে তুলে দিয়েছি। কি জানি মনে হলো তোমার নামে আমার হাতে একটা বাচ্চা প্রাণ বাঁচবে। ভগবান তোমার অনেক ভালো করুক। বলার কিচ্ছু ভাষা নেই, মানে এভাবে ভাবা যায় আর কি। সত্যিই তাই। অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। সুস্থ থেকো তুমি, সব থেকে বড় যেটা চাই ঠাকুরের কাছে। আর তোমাদের মতন মানুষেরা পৃথিবীতে বারবার ফিরে ফিরে আসুক। আজকে ডিনারে দারুণ একটা রেসিপি বানিয়েছি, খিচুড়ি স্যুপ। এই যে গোল হয়ে গেছে আজকে খিচুড়িটা, পাতলা হয়ে গেছে। কই গো বাবা, বসলাম গৃহপ্রবেশ দেখতে। আসুন আসুন, আমাদের হল রেডি।